আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বছর ঘুরে আবার এসেছি বাঙালি জাতির কলঙ্কের ইতিহাস, রক্তে আখরে লেখা সুখবহ আগস্ট। আগস্ট মানে বাঙালি জাতির সুখের মাস, আগস্ট মানে বাঙালি জাতির কলঙ্কের মাস, আগস্ট মানে বাঙালি জাতির অশ্রু জড়া মাস, আগস্ট মানে বাঙালি জাতির বেদনার মাস। এই মাসেই 1975 সালে 15ই আগস্ট বাঙালি জাতির মুক্তির আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারকে হত্যা করেছেন ঘাতক সে বিপদগামী সেনাবাহিনী। এই মাসেই সংঘটিত হয়েছেন 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা। যে 21শে আগস্টেই যে অসমাপ্ত কাজ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বংশধর নির্বংশ করতে পারে নাই, তাকে হত্যা করার জন্য 21শে আগস্ট সংগঠিত করা হয়েছে। এই মাসেই সংগঠিত হয়েছে 2005 সালে 17ই সেপ্টেম্বর সারা বাংলাদেশে সিরিজ বোমা, যেটা 500 স্থানে সিরিজ বোমা সংগঠিত হয়েছে, যেটা সারা বাংলাদেশকে কলঙ্কনে নিয়ে একটি অধ্যায়, আমাদের জন্য এটা কলঙ্কনীয় একটি অধ্যায় রেখে নিয়ে এসেছে বিশ্বের কাছে। এই 15ই আগস্ট নিয়েই আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন পশ্চিম জার্মানিতে অবস্থান করছেন, তার বোন শেখ রেহানা সহ ভাগ্যিস বেঁচে যাওয়ার কারণে আজকে আমরা এটা সৌভাগ্যবান আমরা নিজেকে মনে করি। এবং পশ্চিম জার্মানির এক নোবেল বিজয়ী উইলি ব্রান্ডিট বলেন, মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, যে বাঙালি শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারে সে যে কোনো জঘন্যতম হত্যা করতে পারে। সিটিজি বাংলা পত্রিকায়িত আজকে 15ই আগস্টের মুক্ত আলোচনায় আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমার হাতের বাম পাশে রয়েছেন বিশিষ্ট লেখক এবং কলামিস্ট এবং প্রাবন্ধিক জনাব নাসির আহমেদ স্যার, এবং আমাদের মাঝেই উপস্থিত আছেন আজকের আলোচক হিসাবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ASM জিয়াউদ্দিন স্যার। আমাদের মাঝেই উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব কামরুল হুদা স্যার সহ আজকের অনুষ্ঠান আমরা যারা উপভোগ করছেন সকলকেই সিরিজ বাংলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আলোচনায় আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আলোচনায় উপস্থিত হয়েছেন, তাই আমরা আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথেই আজকের আলোচনায় আমরা ফিরে যাচ্ছি। সর্বপ্রথম আমি আজকের আলোচনায় জানতে চাই, জনাব নাসির আহমেদ স্যারের কাছে জানতে চাই, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন, এই সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ সিটিজি বাংলা টিভিকে। মুজিব শতবর্ষের এই জন্ম শতবর্ষের এই দিনেই জাতি পালন করছে জাতীয় শোক দিবস। এই শোক দিবস আমাদের জন্য, জাতির জন্য, বিশেষ করে বাঙালি জাতির জন্য এক শোকাবহ অধ্যায়। প্রথমে আমি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার কথা দিয়ে বলতে চাই, আজকে আমাদের একজন মুজিব প্রেমের বীরে তিনি জাতির কাছে প্রশ্ন রেখেছেন, সেই 1975-এর 15ই আগস্ট একটি শব্দ, একটু প্রতিবাদ কেন উঠল না, সেটি আজকে জাতির বিবেকের কাছে প্রশ্ন। সেই প্রশ্নকে সামনে রেখে আমি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ যে একটি অভিন্ন জিনিস, সেটিকে জানতে হলে বঙ্গবন্ধুর কথার মাধ্যমেই, বঙ্গবন্ধুর লেখনীর মাধ্যমে আমাদেরকে জানতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমাদের বাংলার ইতিহাসে, বাঙালির ইতিহাসে, বাংলার মানুষের জন্য ইতিহাসের এক অনন্য একটি দলিল। আমি সবাইকে অনুরোধ করব যে বঙ্গবন্ধুর সেই অসমাপ্তি আত্মজীবনী পড়ার জন্য। এরপর বঙ্গবন্ধু এবং বাংলাদেশ কি, বাংলাদেশ, আজকে আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি, আজকে আমরা বাংলার যে একটি ভূমি, একটি জাতীয় পতাকা, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে নিজেকে গৌরবে আসন ঐশ্বসী, সেটি একমাত্র বঙ্গবন্ধুর কারণে, যার কারণে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একটা অভিন্ন সত্তা। বাংলাদেশ বললেই বঙ্গবন্ধু, যদিও বা সেই 1975-এর 15ই আগস্ট আন্তর্জাতিক মাফিয়া চক্র, সুবিধাবাদী শ্রেণী
এবং সেই ঘাতক দালাল রাজাকারদের যৌথ সমন্বয়ে জাতির পিতাকে হত্যা করে, সপরিবারে হত্যা করে একটি জাতিকে ধ্বংস করার নীল নকশা এঁকেছিল। এবং আজকে ইতিহাস প্রমাণ করে যে তারা এক বঙ্গবন্ধুকে মেরে, এক বঙ্গবন্ধুকে হত্যা করে, একটি সপরিবারকে হত্যা করে জাতির মানুষের কাছে, মননশীলতার কাছ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে কেড়ে নিতে পারেনি। 1980 ইংরেজিতে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশে এসেছিলেন, কতিপয় তখনকার নেতৃবৃন্দ মনে করেছিলেন তাকে হাতের পুতুল হিসেবে ব্যবহার করবে, কিন্তু যার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর রক্ত রয়েছে সে কোনোদিন কারো অধীনে তা কারো প্রিয় নক্ষত্রে থাকতে পারে না। আজকের জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ হাসিনা প্রমাণ করেছে যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কিভাবে করতে হয়। যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বাংলার যে মসনদে না আসতো, হয়তো জানি না বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হতো কিনা। আজকে যে উন্নয়নের জোয়ার, যে তলাবিহীন জুড়ির সে তমকা পার হয়ে আজকে উন্নত দেশের কাতারে বাংলাদেশ, সেটি একমাত্র বঙ্গবন্ধু কন্যার কারণে হয়েছে। আজকে জাতি পুরো বিশ্ব স্মরণ করছে যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কী ছিল। অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি এবং সার্বভৌমত্ব রক্ষার যে অবদান, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেটির যে বাস্তবায়ন এখনও হয়তো আমরা ষড়যন্ত্রের কারণে হয়তো অনেক পিছিয়ে পড়ছি, পদে 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 বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আশা করছি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা পথ দেখে যেতে পারবো এবং প্রজন্ম তা অনুভব করবে, দেখবে আগামী প্রজন্ম, আগামী পৃথিবী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আহমেদ স্যারকে। আমি এ পর্যায়ে ফিরে যাচ্ছি এস.এম. জিয়াউদ্দিন স্যারের কাছে। আমি স্যারের কাছে জানতে চাই যে ইন্ডিমিউনিটি, যে দায় মুক্তি, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, হত্যার পরপরই রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করা হয়, যেটা দায় মুক্তি হিসাবে, অর্থাৎ বিচারকে মাফ করে দেওয়ার জন্য, যারা হত্যা করেছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়, যেটাকে ইন্ডিমিউনিটি হিসেবে হয়। এই বিষয় সম্পর্কে একটু আপনি। ধন্যবাদ আপনাকে, সিটিজিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ইন্ডেমনিটি বিলটা হচ্ছে একটা দায়মুক্ত বিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বছর আমরা জন্ম শতবার্ষিকী পালন করছি। এই আজকে আমরা শোক দিবস উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি আলোচনা করার জন্য। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই 7 মার্চের সে ঐতিহাসিক ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি স্বাধীনতার সংগ্রামে ডাক দিয়েছিলেন। সেদিন 25শে মার্চ ভোরে এই হায়ানার বাহিনী, পাকিস্তানি সেনারা সেদিন বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই দিন থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। সশস্ত্র বাহিনী আমাদের যারা নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেই 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন এই দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তীতে যখন তিনি কারাগার থেকে, পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে আসলেন, তারপরে কিন্তু তিনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছিলেন। আমরা 1973 সালের সেদিন নির্বাচন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সরকার গঠিত হয়েছিল। সেই সরকার গঠনের মাধ্যমে সেই বাংলাদেশকে সোনার বাংলা পরিণত করার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়েছিল। 3.5 বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হলো। তাদের শেখ বঙ্গবন্ধু পরিবারের 20 জনকে সেদিন হত্যা করা হয়েছিল। যদি আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা যদি বাংলাদেশে থাকতো, তাহলে আমরা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেতাম না, আমরা শেখ রেহানাকে পেতাম না। সেদিন খোন্দাকার মোস্তাকরা, যারা এই দেশের কিছু নষ্ট রাজনীতিবিদ,
যারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, যারা আবার পুনরায় পাকিস্তানি ভাবধারায় ফিরে যাওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, এবং আমাদের সেনাবাহিনী কিছু বিপদগামী অফিসার সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারকে হত্যা করেছিল। আজকে সেদিন তারা ইন্ডেমনিটি, রাষ্ট্রপতি খোন্দাকার মোস্তাক সেদিন ইন্ডেমনিটি বিলের মাধ্যমে যারা সেদিন খুনের সাথে জড়িত ছিল, পৃথিবীর জঘন্যতম খুনের সাথে জড়িত ছিল, তাদের দায় মুক্তির ব্যবস্থা করেছিলেন। এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন দূতাবাসে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এটা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং একটি পৃথিবীর বুকে এই ঘটনা কলঙ্কের অধ্যায় সৃষ্টি হয়েছিল। এবং আজকে সেই ইন্ডেমনিটি বিল বাতিলের মাধ্যমে সেদিন বিচারের কার্যক্রম শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর তার পরবর্তীতে সেদিন ক্ষমতার পালাবদলের কারণে এবং ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছিল, সে বিএনপিরা সেদিন সেই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা 2008 সালে এসে সেই বিচারের পথকে সুগম করেছেন। আজকে আমি মনে করি যে বিচারের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে তিনি পারতেন ট্রায়াল ক্যামেরার মাধ্যমে বিচার করতে পারতেন। তিনি মার্শাল ল যখন জারি হয়, যখন যেইভাবে ক্যাঙ্গারু বিচার করা হয়, সেই বিচার সেভাবে করতে পারতেন। কিন্তু আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় এবং স্বাভাবিক গতিময়তায় তার বিচার করেছে। বিচারের মাধ্যমে সাক্ষী, প্রমাণ, সাবুত সব কিছু উপস্থাপন করে সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির নির্দেশনা দিয়েছিল নিম্ন আদালত, এবং পরবর্তীতে হাইকোর্ট সে আদেশ বহাল রেখেছিল এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট সে আদেশ বহাল রেখে তাদের ফাঁসির রায় কার্যকর করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই বিচারের মাধ্যমে বাঙালির কপালের ললাটে যেই কলঙ্ক অঙ্কিত হয়েছিল, সেটির থেকে বাঙালি জাতি মুক্ত হয়েছে। এবং আজকে বিচারের সে বঙ্গবন্ধুর বিচার হয়েছে বিদায় আজকে সকল বিচার আজকে হচ্ছে, প্রতিটি বিচার আজকে। কিন্তু যখনই আজকে যে সিনহাকে হত্যা করা হয়েছে, তার বিচারের জন্য সরকার সেই বিচারে নিরপেক্ষ যেনভাবে বিচার অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা করেছেন। প্রতিটি জননেত্রী শেখ হাসিনা প্রতিটি বিচার নিরপেক্ষভাবে করার ব্যবস্থা করেছেন এবং বর্তমান আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এটা বঙ্গবন্ধুর বিচার হয়েছে বিদায়, তাদের সঠিক বিচার হয়েছে বিদায় আজকে সকল খুনের বিচার হচ্ছে। যদি সেই বিচার না হতো, ইন্ডেমনিটি বিলের মাধ্যমে যেই দায়মুক্তি দেওয়া হয়েছিল, এই চর্চা যদি হতো, আজকে বাংলাদেশ একটা অসভ্য জাতিতে পরিণত হতো। আমি মনে করি আজকে জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে আমরা পেয়েছি, যিনি আমাদের স্বাধীনতা দিয়েছে, যিনি আমাদেরকে সার্বভৌম রাষ্ট্র দিয়েছে, যিনি আমাদেরকে লাল সবুজে একটি পতাকা দিয়েছে, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করতে পেরে বাঙালি জাতি আজকে আমি মনে করি যে গর্বিত জাতিতে পরিণত হয়েছে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জিয়া স্যারকে। আমি এই পর্যায়ে ফিরে যাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের নূর হাদা স্যারের কাছে আমি ফিরে যাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই আজকে এই আলোচনা থেকে ষড়যন্ত্রকারী এবং ঘাতকেরা 15 আগস্টের পূর্বে বঙ্গবন্ধু হত্যা এবং এই দেশকে ধ্বংসের জন্য কী প্রেক্ষাপট তৈরি করেছিল, এ বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ সিটিজি বাংলা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই এই 15 আগস্ট শোকাবহ 15 আগস্টে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি না হলে এই বাংলাদেশ হতো না, সেই মহান পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই 15 আগস্টে শাহাদাত বরণকারী ওনার পরিবারের অন্যান্য সদস্যদের সবার প্রতি যারা সেদিন ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন, সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের পুরো জাতির জন্য অত্যন্ত একটা দুঃখের দিন। আমার পূর্ববর্তী বক্তারা
বলেছেন যে আজ এই বৎসরটি হচ্ছে আমাদের মুজিব শতবর্ষ। সেই মুজিব শতবর্ষের আনন্দঘন মুহূর্তের মধ্যেও যে দিনটি আমাদেরকে শোকের ছায়ায় নিমজ্জিত করেছে, সে দিনটি হচ্ছে এই কালো দিন 15ই আগস্ট। এবং আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের সঞ্চালক আপনি বলেছেন বারবারই যে আগস্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা সরব হয়ে ওঠে। আগস্ট মাসকে তারা বেছে নিয়েছে হত্যার ষড়যন্ত্রের মাস হিসেবে। আমি সেই সব ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের প্রথমেই ধিক্কার জানাই। আর আমরা যদি প্রেক্ষাপটটা দেখি যে কিভাবে বঙ্গবন্ধু হত্যার বা বঙ্গবন্ধুর এই ষড়যন্ত্রটা আসলো, আমরা জানি বঙ্গবন্ধু সে ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন, সচ্চরিত্রবান ছিলেন, সৎ সাহসী ছিলেন, সর্বোপরি সাধারণ মানুষের জন্য জনদরদী ছিলেন। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে যখন তিনি স্কুলে পড়তেন, বঙ্গবন্ধু তখন যে ওনার সেই শিক্ষকের সাথে যে মুসলিম সেবা সমিতি করেছিল, তার মাধ্যমে কিন্তু জনগণের সাধারণ শিক্ষার্থীদের সেবা করার, সাহায্য করার জন্য কিন্তু সেই স্কুল জীবন থেকেই উনি উদার ছিলেন। এবং স্কুল জীবন থেকে দেখেছি যে ওনার যে নেতৃত্ব ছিল বঙ্গবন্ধু, যে যখন গোপালগঞ্জে প্রথম শেরেবাংলা একে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে গেলেন এবং সঙ্গে ছিলেন শহীদ সরওয়ার্দী, তখন স্কুল পড়ুয়া একটা ছাত্র, তখন কিন্তু সেই গোপালগঞ্জ মিশনারি স্কুলে সেখানে কিন্তু উনি স্কুলের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু বঙ্গবন্ধু তুলে ধরেছিলেন। তখনই কিন্তু সেই স্কুল ছাত্রটি কিন্তু শহীদ হোসেন সরওয়ার্দীর দৃষ্টি আকর্ষণ সমর্থ হয়েছিল। এবং সেই মানুষটি দিনের পর দিন সংগ্রাম করে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের প্রথম বক্তা বলেছেন যে বাংলাদেশ বঙ্গবন্ধু এক অভিন্ন। আসলেই তাই, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে আলাদা করে ভাবার কোনো সুযোগ, কারণ হচ্ছে বঙ্গবন্ধু যখন রাজনীতি করেছিলেন, উনি দেশের মানুষের জন্য রাজনীতি করেছিলেন, দেশের সাধারণ মানুষ হিসেবে রাজনীতি করেছেন, সাধারণ মানুষকে ভালোবেসে, এই দেশের মাটিকে ভালোবেসেই উনি রাজনীতি করেছেন। এবং উনি সেই স্কুল জীবন থেকে তার পরবর্তীতে উনি, আমরা জানি যে ইসলামীয় কলেজে উনি ছাত্র, সে সময়ে যে বুক আন্দোলন হয়েছিল, পরবর্তীতে দুর্ভিক্ষ হলো, সেই দুর্ভিক্ষে ওনার যে অবদান, যে ওনার যে নিজের ত্যাগ তিতিক্ষা, এবং এর পরবর্তীতে ওনার রাজনীতিতে যে সক্রিয় অংশগ্রহণ, এবং এক এক করে তিলে তিলে কিন্তু উনি এই জাতিকে দেখিয়েছেন কি করে মানুষকে ভালোবাসতে হয়। এবং মানুষের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা দেখেছি 71-এ এই দেশকে উনি স্বাধীন করেছেন। এবং এই দেশকে স্বাধীন করার জন্য আমরা দেখেছি যে উনি 4682 দিন জেল খেটেছেন। তার মানে ওনার জীবনের 1/4 সময় উনি ব্যয় করেছেন এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষকে দুটো ভাত এবং সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য। এবং শেষমেশ এই বাংলার জমিনে কিন্তু 1971-এর আগ পর্যন্ত কোনো বাঙালি এই দেশকে শাসন করেনি। আমরা দেখেছি মোগল আমল দেখেছি, আমরা ইংরেজ দেখেছি, পাকিস্তান আমল দেখেছি, কিন্তু এখানে বাংলার শাসন করার জন্য বাঙালি কেউ ছিলেন না। একমাত্র বাঙালি ছিলেন আমাদের বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধু যখন এই দেশকে, একটা সমৃদ্ধিকে, দেশকে সত্যিকার রূপে সোনার বাংলা করার জন্য যখন উনি এগিয়ে যাচ্ছিলেন, দেশ স্বাধীন করার পর যখন সার্বভৌমত্ব পেল, তখন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য উনি যখন দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই সময়ই ষড়যন্ত্রকারীরা কিন্তু আস্তে আস্তে তাদের সেই ষড়যন্ত্রের পাকা মেল। আমরা জানি যে 71 যে 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানিরা কীভাবে নৃশংসভাবে আমাদের বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, মা বোনদের ইজ্জত নিয়েছিল, আমাদের দেশকে সর্বশান্ত করার জন্য তারা আমাদের শেষমেশ তারা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের পর্যন্ত তারা হত্যা করেছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে দেশ স্বাধীন হওয়ার পর ঘুরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। ঠিক এমন সময় সে পাকিস্তানের দোসররাই, পাকিস্তানের এজেন্টরাই
দেখা গেল যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল সে পাকিস্তানিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, পাকিস্তানিদের তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য, এবং তারা পাকিস্তানিদের সাথে নিয়ে, আমরা যদি বলি যে সে সময় কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, সে সময়কার যদি আমরা লিবিয়ার ভূমিকার কথা বলি, হ্যাঁ, সব কিছু কিন্তু প্রশ্নবিদ্ধ এখন আমাদের কাছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন শক্তিধরদের কাছ থেকে তারা সমর্থন পেয়ে কিন্তু আমাদের বিপদগামী কিছু সামরিক বাহিনীর তথাকথিত, আমি বলবো, এই কর্মকর্তারা বঙ্গবন্ধুর হত্যার জন্য এই ষড়যন্ত্র রচনা করেছে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে ষড়যন্ত্রের সঙ্গে যারা হাত মিলিয়েছিল, এ খন্দকার মোস্তাক, তাইরউদ্দিন ঠাকুর, বা আমরা যদি মাহবুল হক চাষির কথা বলি, চাষি মাহবুল হক, এরা কিন্তু সবাই কিন্তু বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন, অত্যন্ত বিশ্বাস করতেন। এবং বঙ্গবন্ধুর হত্যার পূর্বে যখন নয়াদিল্লি থেকে গোয়েন্দা বাহিনীর রিপোর্টে বঙ্গবন্ধুকে যখন সতর্ক করা হলো যে আপনাকে যে কোনো মুহূর্তে আপনার ষড়যন্ত্রকারীরা কিন্তু আপনার পিছু নিয়েছে, আপনি সাবধানে থাকবেন, আপনাকে এরা কিন্তু ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধু কিন্তু সেটা বিশ্বাস করেননি। কারণ বঙ্গবন্ধু বলতেন যে ওরা করবে, এটা তো অবিশ্বাস্য, কখনো হতে পারে না, ওরা তো আমার ছেলের মতো। বঙ্গবন্ধু এত ভালোবাসত মানুষকে, কাউকে, বাঙালি মানে হচ্ছে বঙ্গবন্ধুর প্রাণ। এই বাংলাদেশের জন্য যেই লোকটি সারাটা জীবন আত্ম উৎসর্গ করেছেন, সেই লোকটাকে মারতে পারে, এটা কি ভাবা যায়? কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, 15 আগস্ট কতটুকু নির্মম নিষ্ঠুর হলে বঙ্গবন্ধুকে, যিনি আমাদের এই দেশ দিয়েছেন, আমাদের মানচিত্র দিয়েছেন, আমাদের জাতীয় পতাকা দিয়েছেন, আমাদের জাতীয় সঙ্গীত দিয়েছেন, আমাদের সার্বভৌমত্ব দিয়েছেন, আমাদেরকে আজকে কথা বলার স্বাধীনতা দিয়ে, এরা কি মানুষ? কখনো না। আমি এদেরকে মানুষ হিসেবে গণ্য করতে চাই না। এরা নিষ্ঠুর ষড়যন্ত্রকারী, এদেরকে ধিক্কার জানায়, যারা আমাদের জাতির পিতাকে আজকে হত্যা করেছে, আমাদের জাতির চলনের পথকে ধ্বংস করে দিয়েছে। তো আমি আজকের এই প্রেক্ষাপটে এই পুরো যদি বলতে আরও অনেক কথাই এসে যায়, তো আমাদের হয়তো আলোচনার সংক্ষেপের কারণে আমি আর দীর্ঘায়িত করছি না। তবে ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনও থেমে নেই। আমাদের পদে পদে কিন্তু আমরা দেখেছি 2004 সালে জননেত্রীকে কি নিষ্ঠুরভাবে গ্রেনেড হামলা করে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে। অতএব ষড়যন্ত্রকারীদের কাছ থেকে আমি মনে করি যে আমাদের আজও সতর্ক হতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ পথ চালাই ষড়যন্ত্রকারীরা যেন কোনো সুযোগ সৃষ্টি করতে না পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কামরুল হাসান স্যারকে। বঙ্গবন্ধু চেয়েছিলেন গণতান্ত্রিক পর্যায়ে, সাংবিধানিক পর্যায়ে, শান্তিপূর্ণ উপায়ে যেন বাঙালির অধিকার তিনি আদায় করতে পারেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর সেই বিশাল হৃদয়ের, সেই ভালোবাসাপূর্ণ এবং যে মানুষটিকে ভুল বুঝেছে। তারা মনে করেছে নরম হৃদয়ের মানুষ আগরতলা ষড়যন্ত্র মামলায় দিয়ে তাকে কাবু করে হয়তো বাঙালিদের অধিকার চিরতরে খর্ব করতে পারবে। যে ব্যক্তি বাঙালির মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন, এক ব্রিটিশ সাংবাদিকের প্রশ্নের উত্তরে যিনি বলেছিলেন, আই লাভ মাই পিপল, তিনি বলে হোয়াট ইজ ব্যাড হ্যাবিট, আই লাভ মাই পিপল টু মাচ। আমি আমার মানুষকে, আমার দেশবাসীকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সেই জেলখানায় বসে পাকিস্তানি শক্তি তাকে কবর করেছিল মেরে ফেলার জন্য, কিন্তু পারে নাই বিশ্ব বিবেকের সেই প্রতিবাদকে, চক্ষুকে তারা উপেক্ষা করতে পারে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে ফিরে এসেছিলেন সশরীরে, মুক্ত শরীরে। সেই 1969-এর পর 1970-এর নির্বাচন, বাঙালি জাতি সকলে মানে এই সেদিন যেন একটি বিষয় এক হয়ে গেছিল জাতির পিতার নেতৃত্বে। সেদিন সে 98% ভোট দিয়ে বাঙালি জাতি প্রমাণ করেছিল যে মৌলানা ভাসানীর ন্যায় আসসালামু আলাইকুম জানিয়ে দিয়েছিল সেই 1970-এর নির্বাচন। কিন্তু
বাঙালির মনের ভাষা পশ্চিমা শক্তি বুঝতে পারেনি। তারা মনে করেছিল অস্ত্র দিয়ে বাঙালিকে খতম করে পাকিস্তানকে তারা রক্ষা করবে। জাতির পিতা দেশে ফিরে আসলেন 1972-এর 10ই জানুয়ারি। লাখো মানুষ সশ্রদ্ধ চিত্তে অভিবাদন জানিয়েছিল তাদের মহান নেতাকে, কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা বঙ্গবন্ধুর সমস্ত অর্জনকে বঙ্গবন্ধু বলেছিল বক্তৃতায় 1972 এসে, আর পাকিস্তানে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। আমাদের ব্রিজ, আমাদের কলকারখানা, আমাদের অর্থনীতি, আমাদের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে তারা শূন্যর হাতে আমাদেরকে, বঙ্গবন্ধু শূন্য অবস্থায় একটি দেশের নেতৃত্বের হাতে নিয়েছিলেন। শূন্য অবস্থা থেকে যখন আস্তে আস্তে তিনি দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন, সে 1970 সনে সেই মাফিয়া শক্তি, আন্তর্জাতিক মহল এবং সেই পরাজিত শক্তির যোগ সাজসে এদেশে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করেছিল দুর্ভিক্ষ। 1974 সে দুর্ভিক্ষ তারা তাদের মানবিক বিপর্যয় ঘটিয়ে চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে খাটো করার জন্য। তার সাথে যুক্ত হয়েছিল আমাদের দেশের কতিপয় রাজনৈতিক শক্তি, যারা মনে করেছিল বঙ্গবন্ধুর সেই বিশাল হৃদয়কে, বঙ্গবন্ধুর সেই বিশাল প্রেমকে এবং বঙ্গবন্ধুর সেই জনসমর্থনকে তারা খাটো করে দিয়ে বঙ্গবন্ধুকে জনপ্রিয়হীন করে তারা ক্ষমতা দখল করবে। কিন্তু যখন দেখলো বাংলার জনগণ তাদের নেতাকে বলতে পারে না, তাদের নেতার পিছনে দাঁড়ায়, তখন তারা সেই হত্যার রাজনীতি শুরু করলো। 1975-এর 15ই আগস্ট যখন দেশ একটু উন্নত পর্যায়ে, আপনার 1974 সন হতে 1975 দেশের অর্থনীতির প্রবৃদ্ধি যখন আকাশচুম্বী অবস্থায় চলে যাচ্ছিল, উন্নতির ধারাবাহিকতা একটা পর্যায়ে চলে আসছে, ঠিক তখনই দেখলো যে বঙ্গবন্ধুকে আর দমানো যাবে না। তখন তারা আন্তর্জাতিক যদিও ক্রীড়নক এবং এদেশীয় কিছু রাজনৈতিক শক্তি পৃষ্ঠপোষকতায় কতিপয় কুলঙ্গার রাষ্ট্রদ্রোহী শক্তি বঙ্গবন্ধুকে গভীর রাতে ঠিক ফজরের নামাজের আগ মুহূর্তে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে পথ হারাবে না বাংলাদেশ। আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা আশাবাদী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা দেখতে পাবো। অর্থনৈতিক মুক্তি এদেশ পাবে এবং স্বাধীন সার্বভৌমের যে স্বাধীন সোনার বাংলা, স্বপ্নের সোনার বাংলা আমরা দেখতে পাবো। আমরা না পারে আমাদের প্রজন্ম দেখতে পারবে একটি উন্নত বিশ্বের উন্নত জাতি হিসেবে বাঙালি বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াবে। এটি আমাদের কামনা। এই যে আজকের 15ই আগস্টের জাতীয় শোক দিবসে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির মহানায়ক, 100 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকলকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যে সিটিজি বাংলাকে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ স্যারকে। কবি বলেছেন ওই দিন আকাশ থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টি নয়, সে অশ্রু ঝরেছিল। সেদিন তরতাজা গাছ থেকে পাতা ঝরেছিল নিস্তেজ হয়ে। সেই দিন সত্যিকার সূর্য উঠেছিল, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে ছিল অন্ধকারের ছায়া। আজ এমন একটি দিনে 15ই আগস্টে সত্যিকার বঙ্গবন্ধুর কথা মনে পড়লে সকলের কাছে, সকলের চোখে জল এসে যায়। আমাদের আজকের উপস্থাপক রাসেল ভাইয়ের কাছে তেমনি আজকে আমরা চোখের জল এসে গেছেন। আমরা ফিরছি আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের শ্রদ্ধেয় জিয়া স্যারের কাছে যাচ্ছি। আজকের অনুষ্ঠান থেকে আপনার কাছে জানতে চাই বর্তমান প্রজন্ম এবং নষ্ট রাজনীতি। জননেত্রী শেখ হাসিনা একটি ভাষণে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগে কিছু অছাত্র ঢুকে পড়েছেন, কুছাত্র ঢুকে পড়েছেন, এখানে কিছু আগাছা রয়েছে, ওই আগাছাগুলো একটা উত্তর করতে হবে। ওনার কথায় বোঝা যায় ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকটা জায়গায় কিছু এই কুলাঙ্গার কিছু এমন নষ্ট রাজনীতি ঢুকিয়েছেন। এই নষ্ট রাজনীতির দিকে আমাদেরকে পরিত্রাণের জন্য আমরা কী কী উপায়গুলো রয়েছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে প্রজন্ম, আগামী দিন যাদের হাতে বাংলাদেশ থাকবে, একটা বড় শক্তি তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগকে তিলে তিলে গড়ে তুলেছিল এবং সেটি যারা 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্রলীগ নিয়ামক ভূমিকা পালন করেছিল। আজকে প্রজন্ম আমরা যদি বলি যে আজকে আমাদের সেই
যারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ক্ষমতায় ছিলেন, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, তারা বাংলাদেশের ইতিহাস জানতে দেয়নি। এবং দেখবেন বাংলাদেশের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপিত করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর প্রকৃত ইতিহাস বাঙালি জাতি জানতে পারছে, ছাত্র সমাজ জানতে পারতেছে, যুব সমাজ জানতে পারতেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে যে তার ছাত্র রাজনীতি হতে শুরু করে তার সততা, তার দক্ষতা, তার নিয়ানুবর্তিতা, একজন রাজনীতিবিদ কি তার কতগুলো গুণ থাকা প্রয়োজন, আমরা সেটা যদি ভালোভাবে উপলব্ধি করি, একজন সঠিক নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে। এগুলো আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এইচ.এম. জিয়া স্যারকে। আসলে জননেত্রী শেখ হাসিনা বক্তৃতায় যেভাবে বলেছেন যে অছাত্র কুছাত্র এবং আগাছা এমনভাবে বেড়েছে, একটা ছাত্রলীগ ওইখান থেকে একটা আগাছা উপড়ে ফেলতে হবে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব কামরুল হুদা স্যারের কাছে আমরা ফিরে যাচ্ছি। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, বঙ্গবন্ধু হত্যার বাঙালি জাতি এবং বাংলাদেশ কত বছর পিছিয়ে গিয়েছে, এবং বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতো আমরা কেমন দেখতাম এই বাংলাদেশ? জাতির জনক সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের মানুষকে নিয়ে উনি দেশকে আবার গড়ার জন্য সংগ্রাম শুরু করেছিলেন। এবং উনি এই 3.5 বছরের মধ্যে দেশের যত অবকাঠামোর যে সব কিছু ধ্বংস হয়ে গেছিল, সব কিছুকে আবার চালু করতে সমর্থ হয়েছিল। শুধু তাই নয়, সারা বিশ্বের কাছে বাঙালি জাতিকে একটা অনন্য জাতি হিসেবে উনি উপস্থাপন করেছেন। এবং উনিও কিন্তু বিভিন্ন দেশে গেছেন যে কিভাবে আমাদের বাংলাদেশকে দ্রুততম সময়ে এই উন্নয়নটা করা যায়, যেটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি 9 মাসে। এই 49 বৎসরের মধ্যে আমি বলবো আমার বিবেচনায় এই 28টা বছর কিন্তু বাংলাদেশ অন্ধকারের মধ্যে ছিল। একটা দেশের সত্যিকারের যে উন্নয়ন সেটা কিন্তু হয়নি। বাংলার আমরা যেমন চট্টগ্রামে এতগুলো ফ্লাইওভার কোনোদিন চট্টগ্রামে মানুষ চিন্তা করেনি। চট্টগ্রাম বন্দরের এত উন্নয়ন, এই যে টানেল হবে একসময় কর্ণফুলী দিয়ে, এটাগুলো স্বপ্ন ছিল, মানুষ স্বপ্ন দেখত। এবং ঢাকা শহর যে যানজট, একটা ঝঞ্ঝাল একটা শহরে পরিণত হয়েছিল, কত সুন্দর একটা পরিপাটি আধুনিক শহরে পরিণত করেছে। দেশের উন্নয়নের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে যে গতিশীলতা, অর্থনৈতিক সূচকগুলো এক এক করে যেভাবে বেড়েছে, শুধু তাই নয়, আমাদের এই জননেত্রী বঙ্গবন্ধু তনয়া শুধু দেশের উন্নয়নেই ওনার সীমাবদ্ধতা রাখেন নাই, ওনার যে মানবিক গুণাবলী, উনি যে মাদার অফ হিউম্যানিটি হয়েছিলেন। আমরা জানি বঙ্গবন্ধুকে শান্তির জন্য জুলিও কুরিও পদক দেওয়া হয়েছিল, বিশ্ব শান্তি পরিষদ থেকে বঙ্গবন্ধুকে সম্মান জানানো হয়েছিল। সেই বঙ্গবন্ধু তনয়া কিন্তু মাদার অফ দ্য হিউম্যানিটি। এবং আমরা দেখেছি যে উনি কিভাবে রোহিঙ্গাদের প্রতি সদয় হয়ে এতগুলো লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, কি মানবিক একটা দৃষ্টিভঙ্গি। আমি এটুকু অন্তত বলতে পারি যে আমরা এখন যে 10 বছর যে উন্নয়নটা দিয়েছি, সেটাকে যদি অন্তত 3 গুণ আমরা দেখাতে পারি, 30 বছর পরে কি হবে, আমাদের জননেত্রী আমাদেরকে সেই স্বপ্নটুকু আমরা দেখতে পারি যে কোথায় আমরা চলে যেতাম। আমাদের দেশে যদি আজকে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, আমাদের দেশ আজকে সত্যিকার অর্থে সোনার বাংলা হতো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কামরুল স্যারকে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আজকে সিরিজি বাংলা টিভি কর্তৃক আয়োজিত মহান শোক দিবস উপলক্ষে, জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই মুক্ত আলোচনায় আজকে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দু আমরা আমাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তাই সিরিজি বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকের অনুষ্ঠান যারা উপভোগ করছেন সকলকেও আমাদের টিভির পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।